সমগ্র দেশের সঙ্গে শিলচরেও যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় পালিত হল নেতাজি সুভাষচন্দ্র বসুর ১৩০তম জন্মজয়ন্তী। কেন্দ্রীয় নেতাজি জন্মদিবস উদযাপন সমিতির উদ্যোগে সকালে রাঙ্গিরখাড়ি পয়েন্টে নেতাজির মূর্তির পাদদেশ থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শহরের প্রধান সড়ক পরিক্রমা করে শোভাযাত্রা গিয়ে শেষ হয় ইন্ডিয়া ক্লাবের মাঠে। সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী জয়াদেব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। পতাকা উত্তোলনের পর শহীদ বেদি ও নেতাজির প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। শপথ পাঠের মাধ্যমে এগিয়ে চলে আনুষ্ঠানিক কর্মসূচি। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিলচরের ১৮টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শৃঙ্খলাবদ্ধ কুচকাওয়াজ, যা দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করে। মাধ্যমেৰে আমি আসলে আৰু এটা নতুন যুগ গঠন কৰিব পাৰিম আৰু আজাদ হিন্দ ফৌজক যিদৰে গঢ়িছিলে তেনেকৈ শিক্ষাৰ মাধ্যমেৰে কামৰ মাধ্যমেৰে আমি আমাৰ আজাদ হিন্দ ফৌজটোক জীয়াই ৰাখিব লাগে আৰু আমাৰ চিন্তা চৰ্চা সদায় বিপ্লৱমুখী কৰি ৰাখিব লাগে। মই সকলোকে অনুৰোধ কৰিছো আপোনালোকে আহক। সুভাষনগরের পয়েন্টে সকলের মতামত নিয়ে যাতে নেতাজি পুরনো মূর্তিকে আমরা ইনস্টল করতে পারি, তার জন্য আজকে এই নেতাজি মূর্তি নবনির্মাণ ও স্থাপনা কমিটি সেটা উদ্যোগ নেবে। এই কথা বলে আজকের দিনে আবারও নেতাজির চরণে আমার শতকোটি প্রণাম নিবেদন করে আমার ছোট্ট কথা এখানে শেষ